300 আয়াত নাজিল করছে প্রায় কয়শ। এই ফল নিয়ে যদি আমার কোনো আলেম জুমাতে একটা খুতবা দেয়, 5 লাখ মসজিদ আছে বাংলাদেশে, কোনো মুসল্লি উদ্বুদ্ধ হয়ে অজ্ঞা মুসল্লি কোগা হাতে সমীর মুন্সি বাজার তো 20 টিয়া দিয়োগা ফেফে গাছ আনছে, আনি লাগাইছে, 1 মন হচ্ছে ফেফে। তাইলে এরকম 5 লাখ মুসল্লি তুন কত কোটি মেট্রিক টন ফল জাতীয় গ্রিডে যোগ হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু 2 টিয়া দি বদল্লা দিছে কোরাইশের গো কুন্তু আর গানাই মামাক্কা বেদার হামাইন, আমি 2 টাকার বিনিময়ে পারিশ্রমিক দিয়েছি, ছাগল চড়াইছি ছাগল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 10 বছর বকরি চলাইছি, লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উন্নয়নের কাজ করছে। আঙ্গু হুজুরে জুমা রক্তে মিলার টিলা ধরি তোগো গরু গোস্ত দি ভাত খাই, তোগো গরুর দুধ দি খাই, তোগো ফেফে টেফে খাই, ফান টান খাই। আঙ্কেল আসসালামু আলাইকুম, দোয়া রহিল, দোয়া থাকলো। আলেমেরা যদি এটা আলেমদের জন্য একটা ট্রেনিং, এই খুতবাটা কত একটা দারুণ নিয়ামত। তুই 5 আর 4 কইবি দে আফসারি ভাই জীবনে একটা জিনিস দিয়ে গেছে জাতির জন্য। যদি এটা ফুললি ট্রান্সলেশন করি 10 খণ্ড হবে, শুধু কোরআন সুন্নাহ আর কিছু ইংলিশ ট্রান্সলেশন। আল্লাহ তুমি কবুল করো। তো তোগো কারগো হলাম যদি মাদ্রাসা ধরে তাল্লাই নেবি 2000 টাকা হাদিয়া। এটাতে একটা উমরার কুপন আছে, 1000 কপি থেকে একজনকে আমরা উমরা নেব। 800 কপি সেল হয়ে গেছে ইনশাল্লাহ। আর 200 হলে আমরা কোম্পানির পক্ষ থেকে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাবো। তো 2000 টাকা আগের দামে, কষ্ট যেহেতু অনেক সময় লস হয়ে গেছে, আমিও হাত জোর করে ক্ষমা প্রার্থী। আসলে তোরাও তো মানুষ, এটা তো বুঝি, বদদোয়া দিচ্ছে আল্লাহ তো করে ধৈর্য দেখ। আল্লাহ যাতে এটা রোগ শোকেরই অপারেশন একটা করতে হতো 8 ঘন্টা লাগে, মাতিচ্ছে অ্যাক্সিডেন্ট একটা হইলে তো 6 মাস হতে থাকবে হাসপাতাল। বেলা যেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, আর মাপসাপ করে দিস। আমিন ক। তা আজ যা ফাইকারি বেচার এভাবে সুযোগ নেই। আমার জসিম নামে অজ্ঞলা আছে, খুব ভালো বেলে। আব্বার নামে মাস্টার মাকসুদুর রহমান নামে ফাউন্ডেশন করছে। অন জসিম ভাইয়ের গ্রাম ওইল তোর মজদিপুর, আর এই নাজিরনগরে আছে 12টা, মজদিপুরে আছে 10টা। এত জ্ঞান লাগতো না। আর জসিম ভাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আরা ব্যাকি মেলি পাইলে মোনাজাত দিয়ে দিন বাইয়ে 20 কপি দিয়ে দেখবো 40,000 টাকা। তাইলে সরাসরি ওয়াজের দিকে হামতে যেতে পারি, মানে ডাইরেক্ট সাইডটা গিয়ার লাগাই অন আজ্যের ওয়াজের। থ্যাংক ইউ ভাই জসিম ভাই, শুভেচ্ছার স্বাগতম। কোন গা জসিম ভাই? সৌদি আরবের ব্যবসায়ী। দোয়া কর আর ভাইয়ের ব্যবসা যাতে আল্লাহ বরকত দেখ। অন আর ভাই ঘোষণাটা দিয়ে দিলে মালও রেডি আছে, কোফন পাইব 20 কান উমরা। এবার আল্লাহ ভাই তো সমানে করে, এবার ফ্যামিলির কারো করে ফাটাইলে ফাটাক। তো অন ভাই যদি কয়, ভাইয়ের কাছে আমরা আশা করছি, কারণ রাইতে গেছে বেশি, অন খুচরা বেসপের আরও কোকের সময় নেই। ওই হান্নানের নম্বর আনছি, রিফন চেয়ারম্যান আর বাইরে আনছি, তারা আরেক জায়গা কোবাইতে রিম, অসুবিধা নাই। মাহবুব আছে তে কোন হাসপাতালের কিতাব এলে, তারপর আব্দুর রহিম আছে, তারও বেলে মন বালা। রহিম কন, রহিম ভাই কই? তো বুড়া না, হুমায়ুন কবিরের আব্বা, না জিজ্ঞাসা সৌদি আরব ব্যবসায়ী কোন গা? আব্দুর রহিম সৌদি আরব ব্যবসায়ী আসে নাই না? সৌদি আরবের ব্যবসায়ী আব্দুল মান্নান খায়ের, আব্দুর রহিম অনের রহিম হন। ওই দরকার হন জসিম ভাই ন 10 খান না একতে তো মারাবা কর না কিতাম, তুই 10 খান লই যাগো। দোনো ভাইয়ে 2 মই মিলে দিলে 2 গ্রামের দিয়ে দিস। আর এটির কষ্ট দিয়ে লাভ নাই, তো আমিল মেসকিনে করে কিতা কস। লিল্লাহে তাকবীর। এখন জসিম ভাই দিয়ে কিছু কয় না, 10 খান কমা দিছি তো তাতে লোড। ঠিক আছে, মানছে। তাইলে ঠিক আছে জহির ভাই, আপনি তা করে বুঝাই দেন আর নম্বরটা লন, আই ওয়াজের দিকে যাই গা। রেডি? তখন ওয়াদা দিছি জসিম ভাইলাই আর রহিম ভাইলা দোয়া করিম আল্লাহ তাগো বংশ থেকে একজন আলেম দেখ, রাষ্ট্রপতি দেখ, 400-500 বছর জিয়ান দিয়ে আল্লাহর মন চায়। আল্লাহ দনজনের বংশ থেকে যাতে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দেয়, খানায় কাবার ইমাম দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা নাজিরনগর শানবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ উপবিষ্ট বিশ্ববিখ্যাত সম্মানী ব্যক্তিবর্গ অনলাইনে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন আমার কলিজার টুকরারা অনাগত ভবিষ্যতে ইউটিউবে যারা দেখবেন এবং ইউটিউবার ভাইয়েরা পর্দার আলের আমার আম্মা যারা আছেন প্যান্ডেলের ফাঁক ফোঁকরে অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাজে আসছি আমরা ধৈর্য ধরলে সওয়াব আছে তারাও তো সারতে পারে না প্রোগ্রামটা যেহেতু আন্তর্জাতিক মানের সবাইকে সময় দেওয়া লাগে আপনারা হতাশ হবেন না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো আমাদের হৃদয়ের স্পন্দন শ্রদ্ধে ওস্তাদ ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলার ইহয়া উলুমুদ্দিনের কিতাবুজ জাম্মিদ দুনিয়া এই অংশ আমি অনুবাদ করেছি সেখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করে সেই বিবৃতিটাই আমি দেব ইনশাআল্লাহ পড়ি আমিন আমরা এখন আছি দুনিয়ায় আগে আসিলাম আলমে আরোহায় রুহের জগতে এরপরে আমরা আলমে বরজখে ঢুকবো কবর দেশে তারপরে আমরা আখেরাতের দিকে যাব সেখানে আমাদের গন্তব্যস্থল দুইটা হয় জান্নাত নতুবা যদি মুসলমান সব জান্নাতি ধরি তাহলে আমরা প্রায় 100 কোটি মুসলমান জান্নাতে আর 900 কোটি যেগুন আছে হযরতুল আল্লাহ কি জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ হযরতুল আল্লাহ দুনিয়ার ব্যাপারে তো আল্লাহ ঠিক আছে না ভ্লাদিমির পুতিন সোজা সোজা আর কি সোজা তো তাইলে সামনে আমাদের আখেরাত সামনে কি লোকমান আলাইহিস সালাম ক হুতরে হুত নিজের ফুতের ওয়াজ করে আব্বা রে তুই যেদিন দুনিয়ায় ছত্রে আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে
সামনে তোর স্টেশনে দেখো নামক স্টেশন থামবে, সেই স্টেশনের নাম সমীর মুন্সি সেনবাগ রাস্তার মাথা। কোনটা? সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম আহা, আখেরাতের দিকে আমরা আগাইতেছি, কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের গালেব হয়ে গেছে অন্তরে। হব্বত দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই আমাদের সকল ভুলের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দুনিয়াকে, সে আপনার কিভাবে দেখলেন? বিশ্বনবী দুনিয়াকে একটা বুড়ির শুরুতে দেখছেন। কিসের শুরুতে? বুড়ির শুরুতে দেখছেন। তো দেখার পর দেখলেন যে এর কাছে তার সকল সৌন্দর্য, দুনিয়ার এত যে সৌন্দর্য সকল সে বুড়ির শুরুতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ উম। হুজুর কইছে, কয় আমি এমন একজন ফাবাইনামা না আসির, এই জানা বে মানে এমন এক বুড়ির কাছে আমি নিজেকে দেখতে পেলাম, মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, তার কাছে এত সুন্দর, তাকে এত সুন্দর মনে হয়েছে। আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন এই জগতে সব সৌন্দর্য তার কাছে। যারা হাসেরাতুন, তার এই দোনো কোণে পর্যন্ত এই স্বর্ণের চুড়ি টুড়ি দিয়ে সে নিকন ধ্বনি তুলি ধরি মোহাম্মদ সাল্লামের কয়, সেনবাগ রাস্তার মাথা 4 লেনে এখানে, মোহাম্মদ কুম মঞ্জুর নেই লইয়া দাঁড়াও, আমি তোমার দিকে একটু তাকাই। ও আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয়, লাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না। ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম দাগন ভুঁইয়া, ওখানে কামাল আতাতুর্ক, এখানে আমার বোরাক চলে গেল। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই এই যে বুড়িটা দেখলাম রে ভাই, এটা কিতা? নবীও হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়াকে আল্লাহ শুরুতে আপনাকে দেখাইছে, তবে আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করছেন। ইন আকামতা আলাইহা ও আমজারতা আলাইহা, আপনি যদি তার সেখানে দাঁড়াতেন আর তার দিকে তাকাইতেন, লাক্তারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, যদি আপনি তার এখানে দাঁড়াতেন তাহলে আপনার উম্মত নাজিরপুরেরা দুনিয়ার চেয়ে আখেরাতের চেয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন। আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস হলো, নবীজি মেরাজ রজনীতে দুনিয়াকে দেখছে, মানে একটা বস্তু দেখলেন আর কি, বস্তুটা এইভাবে দেখলেন, বস্তুটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা সুতা দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে বাঁধা, একদম মস্করা সুতা আর কি, জরাজীর্ণ সুতা, এটা লটকে রেখেছে। নবীজি কো জিব্রিল হরিঘাড়া, হুজুর কাকে পড়লো এটা কিতা? কজুর ওইটা দুনিয়া, কত এটা যে একদম দুর্বল সুতা দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ। ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন শ্রেণী পড়ে যাবে, মানে দুনিয়ার হায়াত কম। আরো একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা আমি মেরাজ রজনীতে চলতে চলতে একটা পথে দেখলাম এত সুন্দরী এক মহিলা, কি যে সৌন্দর্য, ওই আগের হাদিসের সাথে মিল আছে। এই মহিলার হাতে ডেকার থেকে রক্ত পড়ে, আবার আরেক হাতে একটা মানুষের কল্লা, বাবরি চুল দিয়ে কল্লা এটা লটকে রেখেছে মহিলার। এই কল্লাটা একেবারে এমনি কাটা এই মহিলা নিকন তলি তলি, তারপরে ড্যান্স দিয়ে খিড়ির আসে, তার ডাইনে বামে ফিসি অসংখ্য যুবক, এগুলো ম্যাডামের লগে মিছিল দেয়, ম্যাডামের লগে এই মাছা ডুলায়, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ এভাবে মাঝখানে এভাবে দেয় আর কি। নবীজি অবাক হলেন, জিব্রিল এটা কি দেখলাম?
এই মহিলাকে কজন মহিলা কইয়েন না, হাজির দুনিয়া, এটা দুনিয়া কত তার হাতে ডেকার কেন। আর এই যে মানুষের একটা কল্লা ফিনকি দিয়ে রক্ত যাচ্ছে, ওই মহিলার খাচ্ছত হচ্ছে ডেকারটার এক্সারসাইজ করে সে নতুন নতুন স্বামীর সাথে বিয়ে হয়, বাসর ঘরে প্রেম নিবেদন করার আগেই তারা জবাই করে। এই দেন না তার স্বামীর কল্লা, সে নতুন জামাই বিয়ে করে। কফলাই নিগুন কারা এরাতে মিছিল দেয়, এভাবে ড্যান্স দেয় বেড়ির লগে, খিল্লির আসে। কই ফলাই নিগুন হলে বুড়িগার হলা এই যে জব করছে তাকে চোখের সামনে, তাকে আব্বা আম্মারে এই দুনিয়া দাদা দাদিরে জব করে গেলেছে। এরপরে হলা নিগুন বেড়ি গেলে বিয়ে করতে পারে। এই নাজিরপুরে 200 বছর আগে আরো কত জসিম ভাই, আরো কত আব্দুর রহমান, আরো কত আফসারি ছিল এই বক্তা, কত ফেমাস বক্তা, কত আমল এবং এলেমালা বক্তা নাই, তারা মিশে গেছে, দুনিয়া তাদেরকে শেষ করে দিছে। তো নবীজি কয় এত কিছু দেখার পরে হল আনিগুন কিনলে বিয়ে করতে পারে, ও লোভে বেড়ে গেল লোভে। আজকে বর্ষাকালে কি দারুণ বৃষ্টি পড়ে, সে হাঁস রেঁধেছে। হযরত নিউজে কয় তিনি আজকে হাঁস রান্না করেছেন। শুনছেন নি তিনি কে? আমি নাম বললাম না, ঠিক কি না? তাহলে যেহেতু আমাদের একটু বিরতি হবে, একটা মিছিল চলবে, রেডি তো? 16 বছর মিছিল দেশ, তাই মিছিলের ভাষা হবে, স্লোগান হবে বুড়ির জামায়। কিসের জামায়? রেডি, অ্যাকশন। এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মারে মা, হচ্ছে না তো এক সুরে, আরো জোরে। সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই। তোরে খাদ্য ঢুকাই বেলায় আয় তখন মিছিলটা দিছে। আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কি নাই? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুনিয়া আখিরাত 203-এর মতো। কয়শো 3? যদি জসিম ভাই লাইনে ফিলিস্তিনি হিয়ানো বিয়া করেন 6 দিন, আর 6 মাসে হিয়ানো বাড়িতে এখন আর বিমানের ঠান্ডা লাগছে, কত গরম বাড়িতে আইলে ফ্যান লাগাইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো বেলে দুলুড়া লাও মানা হাব্বা দুনিয়া হু আদাররা আখেরাতাহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাত বরবাদ করলো, আর যে আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। এই সতীনের বেশি ভালোবাসলে দাগন ভুইয়া পরের সংসারে জিয়ান বিয়া করছেন, হিতি চাইলে ঘর জায়গা দিত না। আর হিতিরে বেশি ভালোবাসলে বড় বউ কইব তোর রথের উপর, তোর রথের কাঠ গুনে গাইছে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন? কোন লাইনে আগাইছেন? আগে সনের গাছ ছিল, খুব গরিব ছিলেন, কাটতে সিদ্ধি আল্লাহ হল গরিবী দৃষ্টি লাইন করি আল্লাহ আগে নিছে। আল্লাহ আপনাকে ধন দিয়ে দিছে। আগে নাড়া টোকাই সকালবেলা হানি গরম করে মসজিদে বুড়িয়া জিগির করতে যাইতো। জসিম ভাই হাঁটা দিছে ডুয়েল পানির লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো মুরব্বীরা মসজিদ আইয়ে না, আর শীত লাগে, কুরিয়ার কম্বল গায়ে দিয়ে শুই থায়, মসজিদগুলো খালি। এরকম সিটিং বুড়িয়া আমাদের দাগন বুইয়া নাই রে। এর কথা কই কি আমি মার খাইম নি? ও আমার কলিজার টুকরারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতাত দুনিয়া মালউনাতুন, দুনিয়াতে যা আছে এই দুনিয়াটার উপর আল্লাহর গজব, মালউন অভিশপ্ত। তারপর মালউন মা ফিহা, দুনিয়াতে আরো যা আছে সব গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে যে কাজটা আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আখিরাতের জন্য, সেই কাজটার প্রতিদান এটা দুনিয়া নয়, এটা এই কাজটা আপনার আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়ি আমিন। ধরেন বিয়ে শাদী করছেন, এটা দুনিয়ার কাজ।
আর আপনি যদি মনে করেন আমার চরিত্র হেফাজতের দরকার, না তো আমি জেনা করে দণ্ডবিধিতে পড়ে যাব, তাহলে বিয়েটাও আবাদত। যদি আপনি রাজনীতি করেন, জনগণের সেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি আপনি চলেন, চালান দেশকে, এটাও আবাদত। আর যদি ধর্মনিরো হ্যাক্ক কই তুই রাখতে পারেন তো আরো বালা। কেন বালা? 10টা 4টা পর্যন্ত আর অফিসে সেনবাগ উপজেলা প্রশাসনে আল্লাহ কোনো দেখতে ন ইয়ানে এরিস্টটল প্লেটো, মেকিয়েভেলি, নিমকপ, নর্সকং, উড্রুলছন, আল্লামা অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাসের তরিকা মোতাবেক চলব, বাস আপনার ধর্মনিরো হ্যাক্ক। তাহলে এই সময়ের হিসাব আপনি আল্লাহকে দিতে পারবেন না। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখেরা। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুমায়ুনে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে তার 2 মাইল দূরে। জসিম ভাই বাংলাদেশি এয়ারলাইন্স করে বিদেশ যায়, তো ইমরান পাইলট ভাই বিমান চালায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বিমান চলে 1000 কিলো স্পিডে, ইমরান ভাইয়ের নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট, শাহ আব্দুল আজিজ এয়ারপোর্টের দিকে নজর থাকে। চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। মনে থাকবে নি আপনার সবগুলো কাজ যাতে ইবাদতের অন্তর্ভুক্ত হয়, এটাই আমার মেসেজ। সংক্ষেপ, যেহেতু সব এলোমেলো হয়ে গেছে, ওয়াজ চতুর্দিক থেকে আনে দিয়ে যাতে তোরা না দাস। আমি ওই পলিসি দি দরিয়ের চুম্বুকটি দিতে আছি, ঠিক নেই? এরপরে কাস্টমার যেগুন বই থাকবে এগুলো দিতে থাকবো ইনশাল্লাহ, যাতে কেউ যাতে কিছু যাতে লই যাইতো হারে, ঠিক নেই? আর শারমিনের জামায় যেগুন বই রয়েছে সবুজের গল্লা কিছু একটা দিও ইনশাল্লাহ, অসুবিধা নাই। তাদের জন্য গান, অ্যাকশন, গজল চলবে। 3-4 আইটেমের মাল দিব, কচু আছে, কুইঁয়ুর আছে, রড আছে, এনে ফার্সের মাল আছে, যার যেটা দরকার এখানে সব পাওয়া যায়। এটা হলো চুপার শপ। কি শপ? রেডি? বাদশাহ জুলকারনাইন, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন রাজারে ফুলফিল দিছে। কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের সিটিং। 2 জন মুসলমানের ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাম, নবীও প্রেসিডেন্টও, আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, আরেকটা হলো কাফের হলো নমরুজ্জা ফাঁড়া, আরেকটা হলো কি, হ্যাঁ, বক্তে নসর সিটার, এই 2টা, ঠিক রে? এই বাদশাহ জুলকারনাইন কেন্দ্রীয় প্রশাসক, সরকার প্রধান সেনাপতি, ওনারে পৃথিবীর উত্তর অংশে পাঠাইছে। হিয়ান থেকে খাজনা ট্যাক্স আসে না। তো প্রধান সেনাপতি যাই দেখলো যে হিয়ানের সর্দার হইল আঙ্গ বাচ্চু নাড়া বুড়ি আর কি, বাচ্চু নামে আসত থেকে কোনো, এটা জাস্ট মনে করি এটা X-3 আর কি, এটা একটা বাচ্চু দচ্ছে আর কি। থাক, বাচ্চু ভাইকে আই লাভ ইউ সবাই বল, বাচ্চু ভাইকে। দেখতে আমার বাচ্চু ভাই গাড়াই গেছে, এগুলো আমার মহব্বতের লোক। কি মানুষ! সেদিন না আমার বাচ্চু ভাই রামগঞ্জ 100 টাকা দিছে। আমি বললাম ভাই কিনলে দিলেন না, বুড়া মানুষ কর না, আর নাম দে কর, আর আলাদা করে ধরে সুমা দিছে। আসলে এটা কাউকে এই হ্যাকারত করার জন্য বলি না, জাস্ট একটা এনজয়ের জন্য। জাস্ট গেরামোজের চতর হেদ্দা আবলিকিয়া, কুদ্দুস মাবলিকিয়া আছে না তো গেরামো, এইভাবে আর কি। জাস্ট এটা একটা বুঝে আর কি। তো করে মনে করি X-এর মান 3, জীবনে X-এর মান 3 হলো রাশি, X হলো লেটার, 1 মান 2। এই মনে করি একটা অবসুলেট বিন্দু ধরা লাগে। অবসুলেট বিন্দুটা ধরার কারণে চাঁদের দেশে সেখানে আবিষ্কার করছে বিমানের পথ, সাগরের পথ। আল্লামা হযরত গুগল হুজুর আঙ্গরের পথ দেখায়। এখানে আসতে আমাদেরকে দেখাচ্ছে যে কুতুবপুর যাবেন। আফসারি ভাই আমার ঘরের বহুত এত সুন্দর করে করেন। আফসারি ভাই 500 কিলোমিটার বাইরে হেতি বাংলাদেশের না, এত সুন্দর কথা করে। ইসরায়েলের হেতি, ইসরায়েলের যদি আমি তাকে পাইতাম তা আমি তারে বিয়ে করতাম, তার ছোট বোনকে জসিম ভাইকে বিয়ে করে দিতাম। ঘুমাইনি রে, ঘুমাসে। এখন এই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতিরে পাঠাইলো, দেখে যে বুড়িয়া ট্যাক্স ম্যাক্স দেয় না। দেখলো যে আচানক পলিসি তাদের নাজিরপুরে, তাদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা সেনবাগ সমিন মঞ্চে যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ে, দিলদার মার্কেট যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে, আসি বাজার টাজার করি, 2 রাকাত নামাজ পড়ি, ঘরে ঢোকে। আর তারা শাকসবজি খায়, প্রাণী টানি খায় না, গরু টরু ছাগল টাগল খায় না। আর এরপরে প্রধান সেনাপতি কইলিও ট্যাক্স দেন না। ও কারে দিমু ট্যাক্স? কবার সজল কান্নাইন পৃথিবীর রাজা, কাঙ্গুইনো বেচা কিনি আছে নি ট্যাক্স দিতাম মিয়া, দুই মিয়া। একটা বিনিময় করে, কারো কচু আছে
হেতে আঙ্গরে কচু দে আড়া হেতেরে মূলা দিই কারো কারো মূলা আছে দৈন্য আতা নাই তা হেতে মূলা দেয় এতে দৈন্য আতা দেয় এইভাবে আমরা বিনিময় তো কছে না আপনার কাছে বাড়ির সামনে কবর ঘটনাটা কিতা আমরা এই কবরে নামাজ পড়ি আল্লাহর কথা স্মরণ করি জসিম ভাইয়ের বাড়ির সামনে ফুলের বাগান বিশাল এসএস স্টিল গেট খুব দারুণস দারুণের প্লুরাল নম্বর দারুণস কেমন কয় আমরা ওই আখেরাত স্মরণ রাখবেন না আমরা কবর রাখি দিছি কত আপনারা তো খালি শাকসবজি খান কারণ আমরা তারপরে গাওয়া টাওয়া আফসারি ভাই জসিম ভাইয়ের মতো খাই না কোকা কোলা পেপসি টেপসি গরুর কলজা গরুর নালা এটি খাই না শরীর গরম করি না আমরা চাই না আমাদের পেট প্রাণীদের কবরস্থান হোক আমাদের সমীর মুন্সি কোগের জব করে প্রত্যেক দিন গরু হ্যাঁ দোষগের মতো হয় গের তোকে ফ্যাট তো হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া আলাল বাকার হয়ে যা আমরা কোনো প্রাণী খাই না আমরা শাকসবজি খাই কোনো রকম আল্লাহর ইবাদত করি কত চলেন আপনি যাইতে হইব কখনাই বাদশাহ তোর গণভবনে বাদশাহ জলকার নাইনের কাছে কয়েতেরে বদিল্লাল নিমি আইজলামি হেতেরে আইতো ক মাগো সাহাতুনু কাপ গরম কে কয় বুড়িয়া কে কয় একটু রানিং হচ্ছে গাড়িটা শেষ করতে হইব তো বহুত আওয়াজ তো শুরু করি নো এটা তো হারাহারি থামাইছি বোঝা কা কোলানেরা তো আটকে দিয়ে একটু পরিবেশ নিয়ন্ত্রণ করছি মূল ওয়াজ কিন্তু সামনে ইনশাল্লাহ রেডি চলবে তো আচ্ছা আয় তো ক হেতেরে ক আয় তো আয় কা যাইতাম বহুত কষ্টে রাগ হজম করছে প্রধান সেনাপতি হজম করি কেন্দ্রীয় সরকারের কাছে আছে বাদশাহ জলকাত নাইনের কাছে আয় কয় মহামান্য রাষ্ট্রপতি এই যে দেশে ফাটাইলেন বুড়িগা আসানক ঘটনা এই দৃশ্য দেখলে তার প্রদেশের সে আমার লগে আচরণ করছে কইছে আমনে যাইবার লাগে ঠিকই কইছে দরকার আমার যাওয়ার দরকার বাদশাহ আসলেন এসে দেখলেন সব অবিকল যা যা রিপোর্ট দিছে তা এবার বাদশাহ জলকারনাইন বললো ইউ যেটা আপনারও খুব মায়া লাগে আপনি আমার গণভবনে আসেন আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো আমি রাষ্ট্রপতি থাকবো আপনার প্রধানমন্ত্রী দিব তোদের মতো দুনিয়াদারের কাছে আমার এত দরকার নাই আই জানি আছি এনে ভালো রে বা আজি তুই যাগই তো আমার কিছু নসিহত করেন ক ট্যাক্স দেন না দেখ কাঙ্গুই নোটে এ তো নেই টাকশালে তো নেই ডলার নাই রিয়াল নাই এটি আঙ্গু হিসেব নিকেশ নেই আর এনে চলি বাংলা আগের যুগের মতো কত এখন শোনেন কামনের কত ওয়াজ করি বইয়ের যাই বুড়িয়া ঘরের ফিসে তু এত বড় আব্দে আচ্ছা কিতে আনছে মাতার খুলি একটা টেবিলও আনছে আনি আবার বাসাজল কান্নাইনের কয় বুড়িয়া এমনি কাড়াই কয় আর কি প্রেসিডেন্ট সিনচিন নিগাকে কইরা মানুষের মাতার খুলি মানুষ কয় আবার এটা হলো আমনের আগের 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 রাজার মাথার খুলি কোথায় আবার দোয়া করি নাই যে বসেন আরো কাজ আছে বুড়িয়া লাড়িবার দিয়ে আবার ঘরের হিসেবে যাই আরো দুগা আনছে খুলি কোগা আর মতো আতখোল তোর আত্রা আনের ভিতরে কি তারে করে সিটিং বাজি করস আতখোল কোগা এনে দিয়া কোগা ও হাতে আতখোলে ন কোগা আনে থুইছে এমনি এবার বুড়িয়া কাইলের দ্বারা তো ইয়েন হাত দিস নাই কাইলের দ্বারা আমি বুঝে দিই আর কি বাদশাহ জলকারনাইনের এনে মাথার মেয়েতে দেয় ক বাদশাহ এগুন ক গাতার দেন কা আর রান গাতার দিয়ে এনে মাথারে দেয় এগুন কিতা কইগুলো তো মানুষের মাথার খুলি আবার মানুষ কইলেন এ মিয়া এজ্ঞ হইলো এই দুটা খুলি হলো এই রাজার আগের 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 ৭৪ সালের আগের এ বুড়ির বার এ মাথার খুলি ও বাদশাহ জলকারনাইন আমনের মাথায়টাও এই ৩ রাজার মাথার খুলির মতো হইব এই রাজাগুলা ভ্লাদিমির পুতিন জো বাইডেন কিংজম অংশাংশু এই মানুষগুলোর মাথার ভিতরে দুনিয়া ছিল আপনার মাথার ভিতরে দুনিয়া 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 করে তাদের মাথা এখন খরল হয়ে গেছে আপনি এই মাথা থেকে দুনিয়া কিছু বাইর করি আখেরাত ডাউনলোড দেন আখেরাত ডাউনলোড দেন আখেরাত ডাউনলোড দেন নয় আপনার অবস্থা বেশি ভালো হবে না শহীদ বুদ্ধিজীবী কবরস্থানও আজিমপুর কবরস্থানও কত বড় বড় লোক শুয়ে রয়েছে মাথায় রয়েছে আমরা আসি নেই আল্লাহর দিকে ১,০০০ কোটি মানুষের গ্রহে মরতে হইব আখেরাতের দিকে যাইতে হইব কেউ চিন্তাও করে না আল্লাহরে চেনেও না
আল্লাহ কত দুঃখে কয়, আল্লাহর কি দুঃখ আছে? নাই। দুঃখ থেকে মুনাজ্জা, বুঝে ফেললে কই আল্লাহ কয় ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। নবীও আর ইজ্জত ছিনল না নাজির ফিরগেরা, নাজির নগর গেরা। আরো আল্লাহ কি কও ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানে কথাটা মনে হয় যেন এভাবে আফসোস করি কয় আল্লাহ, আহা নবীও আয় মানুষরে সামান্য বীর্য দি বানাইছি, এ জো বাইডেন লাগারে আয় হেতের বাপের শুক্রাণু তো 40 কোটি স্পার্ম দিছে তার মারে, সেখান থেকে আমি একটা শুক্রাণু কাজে লাগে এই জো বাইডেন বানাইছি। বানাই তে মাস্টার ডিগ্রি পাস করিবার 30 বার গেছে আত্মহত্যা করতে, চাকরি না হাতে লইতে পারে না। আয় আল্লাহ তারা আত্মহত্যা তুন বাসায় তাম পৃথিবীর ক্ষমতা দিছি। আর আয় আল্লাহর ব্যাপারে এতে মার্কেটিং করে খাসিমুম, আল্লাহ কি আসেনি, মোহাম্মদ কি আসেনি, কোরআন কি সত্য নি, হাগলেরা বই বই ওয়াজ শোনে কি ইসলাম এত সুন্দর বউ ভাই ও মেডি গীত রাত 12টাতে ওয়াজ শোনে আমার ব্যাপারে এতে তর্ক করে, এতে গেড়ি আই হারা আলাই। কে কয়? কে কয়? তাম পৃথিবীর মানুষ রবকে চিনল না। তোরা বাড়ি কোথায়, যাবি কোথায়? তোরা যুবকেরা সব মোবাইল 8টা 9টাতে উড়িয়ে শুধু কালা হাঁটা ঠেলস। এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে এলেছে। টাচ মোবাইল যার ঘরে আছে তার মাইয়া থাকতো না, শেষ কথা লেই রাখ। হুজুর মুজুর আফসারি কাপসারি ফেন্সিবল কারো মাইয়া থাকতো না। মাইয়া মোবাইলের লগে লগে এটা হেমালিনের বাসিওয়ালা বলারা যে সে না মাইয়া করে লিঙ্ক ফাড়া, এটি দেখি তো পাগল আঙ্গরে শেষ করে দিছে, ঠিক কিনা? অজ্ঞাত সায় সায় আরো 3 গেরে বয়ে সাগর গিয়ে সবুজ জারে আকাশের জন্য দেয় নাজিরপুরে ওই চুরি গাছ তলে বইব বিয়াল বেলা পাই পাই পাই। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এখন এটা দুনিয়ার অংশ। বিয়ে শাদী করবি আল্লাহ তো করে বিয়ে করাইব, এই স্বাদ তোদেরকে আল্লাহ খাওয়াইব ইনশাআল্লাহ। অপেক্ষা কর, ধৈর্য ধর, পরকিয়া করিস না, প্রেমিষ্টি করিস না, জেনা করিস না, বেহায়া বেআল্লাহভাবে চলিস না। আল্লাহ নিজে তো জানে তোর ভিতরে আকর্ষণ আছে। আল্লাহ তো তোর ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করছি। সবুজ তোর বিয়ে হইব অম্বরনগর কাশেমের মাইয়ার লগে। তুই চিন্তা করিস হয়তো তুই জানোস না, কাশেমও জানে না, বিয়া আয় আল্লাহ করে দিও। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না? হুমায়ুন ভাই টিয়া খাইছি আয়, ভাত খাইছি আয় রে ভাই। সুবহানাল্লাহ কন্টা কত আমার জোরে গো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তোরে কত মহব্বত করি কয়, সবুজ রে সবুজ তোর বিয়ার অনুষ্ঠান আমি করব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। রিফন সাহেব লাগদনো ইউনিয়ন চেয়ারম্যান, আমি নিজে বিয়ার কাবিন লেখমু, মোরানা আমি দিমু, অনুষ্ঠান আমি করবো। বন্দা তোমার যদি বিশ্বাস নয় তুমি সূরা আর রহমানে চাও, তোমার মাইয়া ফুয়াগুনায় কোনে রেখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। নবীজি উঠে বললেন, প্যাকেজ দিলেন 12,500 হুর। 12,000 বাইক করছে লাগবে তিরা কবে একজনের সাবরি করতে আর না 12,500। আফসারিতে এসে ওয়াজ করি গরো গরো কোবাকুবি লাগায়। ইচ্ছা সিটিং কথা কই না, মহিলা আমাদের সম্ভব নই রে। মা বোনেরা মনে আয় কই নাই, হাতারা কই আছে, খামোখা আপনারা আরো দোষী করে। আচ্ছা থাক, ভুলে কইছো তা আছে, আবার কইস নাই। এরকম সিটিং মা বোন আমাদের সম্ভব নই রে। এখন হুন রে হুন, আল্লাহ কত মহব্বত করে কয় আমার বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো আমি। জসিম ভাই যদি আমারে কয়, আফসারি ভাই আপনার এত ভালো লাগে, আপনার ওয়াজাল্লাহ ইমার্জেন্সি ভাবে চলিয়েছি, এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য অফ করিয়া শুনেন আপনারা, আমি সিরিয়ার অজ্ঞা মহিলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের চলিয়ে আইছে, আই আপনার হিতির লগে বিয়ে করাই।
আয় তো খুশিতে বাঘ বাঘ আরব দেশে বংশোদ্ভূত মাইয়া বিয়া করিও। ফিলিস্তিনে লক্ষ লক্ষ নবী আইছে, জসিম ভাইয়ের আল্লাহ বাসাক। জসিম ভাইয়ের কথা আমি বিশ্বাস করিও, মাস্টারের হুত ঠিক নি রে? তাহলে জসিম ভাইয়ের কথা যদি এত দামি হয়, আল্লাহ তো করে কত মহব্বত করি, কয় বন্দা তোরে বিয়া ওরাইউ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা, আমি বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। মহিলার কোয়ালিটি কি? আল্লাহ গো বান্দারে, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনেরে ফিঙ্কিরি বিয়ে করছো, যাই করছো তখন 9টা গুণ বদভ্যাস আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, এগুলো একবারে বেশি ভালো। আর আমি আল্লাহ জান্নাতে জীবনের লগে বিয়া করাইও। আমি প্যাকেজ দিতেছি 4টা আয়াতে বলে দিতেছে আল্লাহ, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কয়টা আয়াত আছে এরকম? 4টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা। কেন আনছে? দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাতি ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। ওই আমার যুবকেরা আল্লাহর বাণী বুঝলো না, পড়লো না রে, ঠিক না? হেতে শানবাগে সমীর মুন্সির দিকে যাইবার সময় হুন্ডা চালাম, এগুলো গাল্লকে লাগাই দিকে রূপ সাগরে জলকে মারি, ফাঁ করে হুন্ডালে যে মায়া করে এটা গান, এটা মনে এত মুখির আলায়। তা আবার দেহ হইলে কি রূপ দেখাইলি তুই মোরে, মায়ের ওপর দুর্বেদ আফু আসসালামু আলাইকুম। এরকম মায়া গল্লকে ডাংসালি করি না, ব্রিজিং করি না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান তো এইভাবে না, তুই কইবি কোরআনে কারিম দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। যুবক আয় আল্লাহর দিকে, তুই কিসের টিকটক ভিডিও চাস বেড়া, রিলস ভিডিও, নেগেটিভ ভিডিও? মহাগ্রন্থ আল কোরআন কত সুন্দর সাবলীল ভিডিও তোকে দিচ্ছে। এটা তো আমি ভিডিও গ্রন্থ দেখি, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে 1500 বছর পর এখন ধৈর্য কমাইব। হোলানে ভিডিও টাচ করে দেশে ডিউরেশন বেশি চায় না, শর্ট শর্ট ভিডিও চায়। আল্লাহ শর্ট শর্ট ভিডিও দিছে, কইবা ত্রবা আমি যার সাথে বিয়ে দেব তোমাকে, জান্নাতের হুর, তাদের স্তনযুগল হবে স্ফীত, যাদের হাত কোনোদিন লাগে নাই, লামিয়াত মিস উন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে যে সমস্ত মহিলাকে মানুষ তো টাচ করার দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ কয় না? ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর, তারা সেখানে পাখির বুনা করা গোশতের সাথে শরাবান তহুরা ডাইল ডাইল খাইব। সুবহানাল্লাহ কয় না? তোরা জান্নাতটা দেখাইতে পারতাম যদি জসিম ভাইয়ের লগে সৌদি আরব নিতাম। মদিনা তৈবা এবারে এই যে হজে আইবার সময় গাড়িটা ব্রেক দিছে একটা মরুভূমিতে, একটা রেস্তোরাঁতে দাঁড়াইলাম আসরের শেষ সময়, আমি ভিডিওটাও দিছি। ছোট ছোট মেয়েরা, আরে মানুষের ডক রে, এগুলো না দেখলে বোঝা যায় না। মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের বয়ান।
আমার আমির হামজা ভাই তো কিতা কন্তি কার কথা কইছে তোরা এটা লইল একজন একটা গবেষক বুঝাইতে হইলে অনেক ইনস্ট্রুমেন্ট